গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পুলিশের ঘুষি, কলকাতার ধর্মতলায় ধর্ণা মঞ্চে চাঞ্চল্য, আহত বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ডাকছিল ধর্ণার জায়গা ধর্মতলা। নেতৃত্বে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই প্রতিবাদের সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ উঠেছে, পুলিশের হস্তক্ষেপে বিধায়ক নওশাদকে ঘুষি মারেন এক পুলিশ কর্মী। মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। চোখের সামনে বিধায়কের উপর আক্রমণের ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ এর সমর্থকেরা। বিক্ষোভ, ধস্তাধস্তি, পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেয় উপস্থিত জনতা। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ বাহিনী। সূত্রের খবর, এভাবে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নওশাদকে আটক করেছে পুলিশ। পরে নওশাদ সহ বাকিদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। নওশাদ নিজেও সরব হন ঘটনার পর। তার অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো। তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্ত্রীকে খুন, আত্মসমর্পণ থানায় স্বামীর। কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য। স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, আত্মসমর্পণ স্বামীর। কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোন্নগর পুরসভার প্রাক্তন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা শহীদ, বৌদি রীনা চট্টোপাধ্যায়রা জানান, গতকালও দুজনের চরম অশান্তি হয়। রোজ করেছিল, সে নিয়ে অশান্তি নাকি অন্য কারণে সেটা তাদের জানা নেই। গতকাল রাত্রেও খুব অশান্তি হয় দুজনের। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে কাছে যায়। ত্রিবেণীতে থাকেন তার ছোড়দি। তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন। ছোড়দি তাদের বর্দাকে ফোন করে কি হয়েছে জানতে চান। তারপর অশোক যা বলেছে তা বলেন। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজায় তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাস রোধ করে খুন করা হয়েছে জানি না। আচ্ছা, সকালবেলায় ও যখন ভোরবেলায় বেরোচ্ছে, ও বলতে ওই যে মারা গেছে সবিতা, ও আর কি আমার যা আর কি আমার দেওর আর কি হয় অশোক যখন সকালবেলায় বেরোয়, ভোরবেলায় উঠেছে, উঠে ও দিদিকে দেখেছে। ও দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, কাগজটা তোমার কাছে রেখে গেলাম, তুমি, ওর বোন থাকে ত্রিবেণীতে থাকে, ওর ছোটদি আর কি, দিদিকে এটা দিয়ে দিও। দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অশোক আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে, মানে অশোক কি বাড়িতে আছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না, কি হয়েছে বলে অশোক। ঘটনাটা যেটা আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম, আমাদের ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে, পুলিশ ফোর্সের আধিকারিক কোন্নগর ফাঁড়ি থেকে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে আরো পুলিশ ফোর্স যারা রয়েছে, আমাদের বড়বাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন, উত্তরপাড়া থানারও অফিসারে। তারপরে তো আমি আজকে আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কি করছে, বলে ও আসছে। এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে আসছে। তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু। আপনার ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপালিটিতে আগে কাজ করতো, এখন বসা। তো এই নিয়ে কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি কিছু জানতেন? না, সেটা আমি শুনতে পারতাম না। ঘরের মধ্যে। আর এমনি তারপর আজ সকালে কি বলে গেল?
আমাকে বলে গেল আমি যাচ্ছি, আমি 2 দিন পরে আসবো, প্রণাম করে চলে যাচ্ছি। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। কি জানলেন? কোনো সারা শব্দ পাচ্ছি না, বাড়িতে পুলিশ এসেছিল, সবাই এসেছিল, তখনই জানতে পারলাম। তারপরে কি দরজা ভেঙে কি দেখলো? পুলিশ দেখলো ঘাটে শোয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম চন্দনা চ্যাটার্জি। আপনি কে হন? কার? অশোকের দিদি, বাবজি দিদি। ঠিক আছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে সিভিক ও ভিলেজ ভলেন্টিয়ারের দাদাগিরি, শাস্তির দাবিতে বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ। আরামবাগে তিরোল অঞ্চলে 20 মাইলে উত্তেজনা ছড়ালো সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক যুবকের মারধরের অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা যায়, তপন মুদি নামে এক আদিবাসী যুবক মিলের কর্মী রাত 2টোয় কাজ করতে যাওয়ার সময় ওই 2 জনকে তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বর্ধমান আরামবাগ 7 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানিক ধরে চলে অবরোধ। অফিস যাত্রী, সাধারণ মানুষ চরম দুর্ভোগে মুখে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন হয়। দীর্ঘ 5 ঘন্টা পথ অবরোধ চলার পর আদিবাসী সংগঠনের সঙ্গে আরামবাগ থানার পুলিশ কথা বলে এবং তাদের আশ্বাস দেয়া হয় অভিযুক্ত 2 জনকে উপযুক্ত শাস্তি দেয়া হবে। এই আশ্বাসে অবরোধ ওঠে, স্বাভাবিক হয় যান চলাচল। নাম বলতে বলছি, কি দিয়ে আপনাকে মেরেছিল? কিসে করে? কিসে? রড? কজন? কোনখানে মেরেছিল? সহদেব মুদি মেরেছে। আপনার নাম কি? সহদেব মুদি। বিজমাইলে বাড়ি। বাড়ি কোথায়? বিজমাইল। ওই সিভিক পুলিশ বলেই তো সাধারণ ছেলেকে মেরেছে, ও পুলিশে পার দিয়েছে বলেই তো মেরেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি গ্রামীণ জেলা সাইবার ক্রাইম থানার তৎপরতায় গ্রেপ্তার এক প্রতারক, নাম আরিক ভট্টাচার্য। গৃহমন্ত্রক ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ও একাধিক অভিযোগ আসার পর হুগলি গ্রামীণ জেলা সাইবার ক্রাইম বিভিন্ন ধারায় মামলা অভিযোগ দায়ের করেন সাব ইন্সপেক্টর মৌ হীরা। মামলার তদন্তভার পান এসএসআই চিরঞ্জিত বাগুই। অভিযোগ অনুযায়ী অচেনা নম্বর থেকে ফোন, SMS করে ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। তদন্তে উঠে আসে এই প্রতারণা চক্রে
মূল হোতা হলেন আরিক ভট্টাচার্য, বাড়ি তালপুর গ্রাম, তারকেশ্বর থানা, হুগলি। তিনি ও তার সহযোগীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাতিয়ে নেন মোট 1,08,200 টাকারও বেশি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে জাতীয় সাইবার পোর্টালের জমা পড়েছে অত্যন্ত 11টি অভিযোগ। হুগলি গ্রামীণ জেলা সাইবার ক্রাইম থানার তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে 5 দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই প্রতারণার সাথে আরো কারা জড়িত। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে চুচড়া ঘড়ির মোড় অবরোধ করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। চুচড়া ঘড়ির মোড় অবরোধ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি মোবাইল দিতে হবে, রিচার্জের টাকা দিতে হবে, অবিলম্বে কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করতে হবে, অবসরকালীন ভাতা দিতে হবে। ঘড়ির মোড় চারমাথায় বসে অবরোধে সামিল হন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে অবরোধ। ঘড়ির মোড়ে কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী আন্দোলনে সামিল হন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলি চুচড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে চলছে দুয়ারে সরকার। হুগলি চুচড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল দুয়ারে সরকার। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর তথা স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী। বহু মানুষ পরিষেবা নিতে আসে এই শিবিরে। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা কি বলছেন শুনবো। দুয়ারে সরকারের প্রকল্পে আমরা জানি এর আগেও আমরা করেছি 13 নম্বর ওয়ার্ডে। যে সকল নাগরিক তারা দুয়ারে সরকারে তাদের ভাতার জন্য বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, ইলেকট্রিক্যাল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সামাজিক সুরক্ষা, যেসব প্রকল্পের জন্য আপনারা নাম নথিভুক্ত করেছিলেন আপনারা সেটা দেখতে পাবেন। ইও সাহেব সেটা আপনাদের দেখাবেন। ইয়ে করেননি না, স্কিম করেননি, এই স্কিম পাইনি। দেখো ইও সাহেব আপনাদের দেখাবেন যে আপনাদের দুটো মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কি হলো, যদি কেউ দেখতে চান সেটা দেখাবেন, দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ ইও সাহেব দেখিয়ে দিচ্ছেন। এইবার রইল আপনার এইটার মধ্যে দুয়ারে সরকার চলছে। দুয়ারে সরকার আপনারা আগেও দেখেছেন যে তাতে কি কি হয়, সবগুলোই হবে এখানে। কিন্তু যারা জমা দিয়েছেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।